হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন তা কমেন্টে জানান। আর আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো ফেসবুক পেজটাকে ফলো করুন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তো ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর একটা পুরুষ কি পরিমাণ কষ্ট করে একটা নারী কখনোই তা বুঝতে পারে না, সেটা নিয়ে এটা কি বললো এই ভিডিওতে তা দেখুন। আর দেখে কমেন্ট বুঝা যায় যে তো চলুন ভিডিওতে যাওয়া যাক। একটা পুরুষের জীবন সম্পর্কে কোনো নারী কোনো দিন বিন্দু মাত্র ধারণা রাখার ক্ষমতাই রাখে না। একটা পুরুষ যেই পরিমাণে কষ্ট করে, যেই পরিমাণে প্রতিনিয়ত অপমানিত হয়, তার মূল্যায়ন হয়, একটা পুরুষের মূল্যায়ন হয় সব সময় তার ব্যাংক ব্যালেন্স দিয়ে, তার অর্জন দিয়ে, তার ক্ষমতা দিয়ে। কোনোদিন আজ পর্যন্ত তুমি শুনবে না সবচেয়ে সুন্দরী মেয়েটা সবচেয়ে গরিব মানুষের প্রেমে পড়ে কাঁদতেছে মরতেছে। জীবনেও শুনবে না। কেন রে ভাই? কোনো কিছু ভুলতে না পারার মানে কি ক্ষতি হয়? আমাদের মস্তিষ্কে একটা জিনিস আছে না, প্রিফ্রন্টাল কর্টেক্স, এবং এইটা হচ্ছে আমাদের সিদ্ধান্ত নেয়। তো তুমি যখন কোনো কিছু ভুলতে পারতেছো না, তখন ওই সিদ্ধান্তটা বারে বারে ঘুরতেছে। এইটা কেন হইলো, ওইটাও নাও হতে পারতো, এরকম হইলে কি হইতো, একটার পর একটা অঙ্ক করতেছো, ওভার থিঙ্ক চলতেছে মাথার মধ্যে, নানান ঘটনা। তো আমাদের এই কর্টেক্সের এই জায়গাটা এত বেশি ব্যস্ত হয়ে থাকে যে সে অন্য কোনো কিছুতে মনোযোগ দিতে পারে না, এবং অতিরিক্ত লোডের কারণে আমরা ক্লান্ত হয়ে পড়ি, আমরা ডিপ্রেশনে চলে যাই, আমাদের অঙ্ক মিলতে থাকে না, আমাদের শরীর কমপ্লিটলি ছেড়ে দেয়, এবং আমরা বর্তমানে থাকি না। এটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর জিনিস। অতীতের কোনো ভুল আমি টানতেছি, জেনারেলি তো অতীত নিয়ে তো টানাটানি করে মানুষ, যে এটা হয়েছিল, এটা হয় নাই। তো আমি কিন্তু ধরো এত সুন্দর একটা ওয়েদারে আছি, আমার এখানটা আমার মন নেই, আমার মন পড়েছে ওখানে ওই যে ঘটনাটা ঘটছিল ওই সময় এটা এটা হয়েছিল। আমি অতীতে কি হয়েছিল সেটা নিয়ে আমি আমার ভবিষ্যৎটা নষ্ট করে ফেললাম। বর্তমান তো নষ্ট করতেইছি, বর্তমান নষ্ট মানেই তো আমার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে। সো আমি বর্তমানে থাকি না। থার্ডলি, হার্টের যত অসুখ আছে দেখবা, অতীত ভুলতে না পারার কারণে মেয়েরা কাঁদে, ছেলেরা কাঁদে না। না, মেয়েরা কাঁদে বলে কর্টিসলটা হালকা হয়ে যায়, রিলিজ হয়ে যায়, বাড়ায় যায়, রিল্যাক্স লাগে তখন। রিল্যাক্স লাগে। ছেলেরা কাঁদে না বলে এই জিনিসটা জমে থাকে পাহাড়ের মতো, মাথার উপরে জমে আছে। একটা কষ্ট জমতেছে, 10টা কষ্ট জমতেই আছে। জমতে 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 পুরুষের শরীর, হার্ট সব ব্লক হইতে থাকে, এবং পুরুষ মানুষ যে মরে না কাঁদার কারণে মরে। আরে ভাই, তোর গার্লফ্রেন্ড কষ্ট দিচ্ছে, বউ একটা কথা কইছে, তুই কাঁদে ফেলা, ভেউ ভেউ করে কাঁদ, কিন্তু সে পারবে না, কারণ তার কাছে মনে হচ্ছে পুরুষ। যদিও এটাও সত্যি যে পুরুষ মানুষ যদি কাঁদে তাহলে ব্যাপারটা পুরুষশালী থাকে না, হাফলেডিস হয়ে যাবে ব্যাপারটা, এইভাবেই বলবে। কেন থাকবে না? ধরো আরেকটু প্রশ্ন আছে আমার। এটা আগে অ্যান্সারটা দিই যে কেন থাকবে না। তুমি কোনদিন শুনছো যে ঝড়ের মধ্যে প্লেন উঠতেছে আর পাইলট বলতেছে, শুনেন অনেক ঝড় উঠছে, আমার ভয় লাগতেছে? তুমি তো অজ্ঞান হয়ে মরে যাবা। এটা তো পাইলট বলতে পারবে না। এক্স্যাক্টলি, সংসার পাইলটকে ছেলে মানুষ ছেলে মানুষ বলতে পারবে না, আমার খারাপ লাগতেছে, আমি ভয় পাইতেছি, আমি এই টাকায় সংসার চালাতে পারবো না, আমি কি হবে জানি না, এত ঘটনা ঘটতেছে, আমার মেনটেন করার মাথায় কিছু আসতেছে না, বলা মাত্র যাত্রীদের অবস্থা খারাপ হয়ে যাবে। ছেলে পড়ালেখা করবে না, ডিপ্রেশনে যাবে না, মেয়ে এটা করে ফেলবে, বউ এটা করে ফেলবে। বুঝতে পারতেছ? যতই আমরা বলি পুরুষরা কথা বলো, কাঁদো, সম্ভব না। যে চালক সে কোনোদিন দুর্বল হইতে পারবে না, যে নেতা তাকে নৃশংসই হইতে হবে, সিদ্ধান্ত নিতেই হবে। যে খুন করছে তার যদি বিচার করো তাহলে আরেকটা খুন হবে, বিচারককে ওইটা করতেই হবে, নাহলে ন্যায় বিচার হবে না। আর ওইটা করলে আরেকজন মারা যাবে, একজন মরছে বলে আরেকজন মরলো, একজন মরার জন্য আরেকজনকে মারলা তুমি। ন্যায় বিচার করার জন্য, নেতৃত্বের জন্য, পুরুষালী কাজের জন্য কোনো জায়গা নাই নরম হওয়ার। ছেলেদের জীবন অনেক কষ্টের। একটা বাজে গল্প বলি। একজন বিখ্যাত লেখক, আমি ওন মেড ম্যান সম্ভবত, এক মহিলা, তিনি বিখ্যাত লেখক মহিলা, ফ্রান্সের। তো উনি ফ্রান্স বাইটার, আমি পুরো জিনিসটা ভুলে গেছি, অনেকদিন আগে পড়া। উনি ছেলেদের জীবন দেখার জন্য মেয়েদের মতো ছেলেদের মতো চুল কাটছে, ছেলেদের মতো ড্রেস পরে। উনি থাকতেন মনে করো চট্টগ্রাম, উনি চলে গেছে সিলেট, যেখানে তাকে কেউ চেনে না। পুরুষ হিসেবে চাকরি নিচ্ছে, পুরুষ হিসেবে মেসে গেছে। উনি পুরো পুরুষের জীবনটা দেখতে চায়। 1.5 বছর উনি অবস্থায় ছিল, 18 মান্থ। তারপরে তিনি এসে বই লিখছেন, এবং বইয়ের ভেতরের একটা পাতা 182, সেখানটা তিনি বলতেছেন যে একটা পুরুষের জীবন সম্পর্কে কোনো নারী কোনো দিন বিন্দু মাত্র ধারণা রাখার ক্ষমতাই রাখে না। একটা পুরুষ যেই পরিমাণে কষ্ট করে, যেই পরিমাণে প্রতিনিয়ত অপমানিত হয়, তার মূল্যায়ন হয়, একটা পুরুষের মূল্যায়ন হয় সব সময় তার ব্যাংক ব্যালেন্স দিয়ে, তার অর্জন দিয়ে, তার ক্ষমতা দিয়ে। কোনোদিন আজ পর্যন্ত তুমি শুনবা না সবচেয়ে সুন্দরী মেয়েটা সবচেয়ে গরিব মানুষের প্রেমে পড়ে কাঁদতেছে মরতেছে। জীবনেও শুনবা না। কেন রে ভাই?
সবচেয়ে বড় লোক ছেলেটা সবচেয়ে গরিব মেয়ের প্রেমে পড়ে কাঁদতেছে না, হ্যাঁ। ভেঙে যাচ্ছে না? হ্যাঁ। তোমার অসুবিধা কই হচ্ছে? তুমি কেন কাঁদতে পারতেছো না একটা গরিব ছেলের জন্য? একটা গরিব বেকার ছেলেকে ভালোবেসে তুমি কেন যেতে পারতেছো না? আমরা তোমরা চিন্তা করি আমাদের cheater। ভবিষ্যৎ ভালো হবে না। তোমরা চিটার। তোমরা মূল্যায়ন করো একটা পুরুষকে পুরুষ মানুষ হিসেবে না, তাকে মূল্যায়ন করো তার কাছে টাকা আছে কিনা, সম্পদ আছে কিনা, ক্ষমতা আছে কিনা সেটা দিয়ে। দ্যাট ব্যাড ইউ গাইজ আর অ্যাবাউট টু থিঙ্ক, অ্যাবাউট টু মেক ইট। এবং তারপর ওই ভদ্রলোক 2.5 বছর পরে সুইসাইড করে মারা গেছে। ওই ট্রমা থেকেই সে বেরোতে পারে নাই। প্রত্যেকটা ক্ষেত্রে পুরুষকে যেভাবে মূল্যায়ন হয়েছে, অবমূল্যায়ন দেখছেন তিনি। ধাক্কা দিতেছে একটা মেয়ের কাছে, সে প্রপোজ করতে যাইতেছে, মেয়ে তাকে যেভাবে ইগনোর করতেছে কোনো কারণ ছাড়া। অথচ যখন মেয়ে ছিল তখন কিন্তু সে যেভাবে যখন ইচ্ছে যার কাছ থেকে প্রপোজাল পাইতেছে, বিন্দাস লাইফ কাটাতে, তার লাইফে জ্ঞানও তো কোনো বড় রকমের চাপ নাই, জ্ঞানও তো বড় হওয়ার দায়িত্ব নেই, সব ঘোরা ডিমের কোনো কিছু নেই, তার শুধু জীবন কাটানোর জায়গা আছে। কিন্তু যখন সে পুরুষ হয়ে সমাজে দাঁড়াইছে, প্রতিটা পদক্ষেপে তাকে পরীক্ষা দিতে হচ্ছে, নির্মমতার সাথে তাকে পাশ করতে হচ্ছে, যোগ্যতায় না। তো অনেকক্ষণ যাবৎ ভাইয়ার কথাগুলো শুনলেন, শোনার পর আপনারা কি বলবেন? আমার থেকে মনে হলো ভাইয়া যা বলছে তা সত্য এবং কি সঠিক কথা এগুলো বলছে। তো আপনাদের থেকে যদি সঠিক হয়ে থাকে তো আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আর যদি আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন তো ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো ফেসবুক পেজটাকে ফলো করুন। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।